প্রতিবছর কোটি কোটি মুসলমান পানাহার থেকে বিরত থেকে সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। কয়েক বছর ধরে উত্তর গোলার্ধের দেশগুলোতে রোজা পড়ছে গ্রীষ্মকালে। ফলে এসব দেশের মুসলমানদের অনেক দীর্ঘ সময় ধরে গরমের মধ্যে রোজা রাখতে হচ্ছে। ইউরোপের কোনো কোনো দেশে 20 ঘন্টারও বেশি রোজা রাখতে হচ্ছে মুসলমানদের। এখন চলুন জেনে নেওয়া যাক, মুসলিমরা যে 1 মাস ধরে রোজা রাখেন সেটা তাদের শরীরে কি প্রভাব ফেলে। সেহরি খাওয়ার পর 8 ঘন্টা পার না হওয়া পর্যন্ত মানুষের শরীরে সেই অর্থে রোজার প্রভাব পড়ে না। আমরা যে খাবার খাই পাকস্থলীতে তা পুরোপুরি হজম হতে এবং পুষ্টি শোষণ করতে অন্তত 8 ঘন্টা সময় নেয়। রোজার সময় দিনের বেলা যেহেতু আপনি কিছুই খেতে বা পান করতে পারছেন না, তাই রোজা ভাঙার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে, নইলে আপনি মারাত্মক পানি শূন্যতায় ভুগতে পারেন। বিশেষ করে গরমের দিনে যদি শরীরে বেশি ঘাম হয় তাহলে আপনার পানি শূন্যতার লক্ষণ দেখা দিতে পারে। আর যে খাবার আপনি খাবেন সেটাও যথেষ্ট শক্তিদায়ক খাবার হতে হবে, যেমন কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বি জাতীয় খাবার। এর জন্য একটি ভারসাম্যপূর্ণ খাবার খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সব ধরনের পুষ্টি বা প্রোটিন অথবা আমিষ এবং লবণ ও পানীয় থাকবে। 8 থেকে 10 রোজার মধ্যে আমাদের শরীর রোজা রাখার জন্য অভ্যস্ত হয়ে ওঠে। এই পর্যায়ে এসে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আপনার শরীর, আপনার মন ভালো লাগছে। কারণ রোজার সঙ্গে আপনার শরীর মানিয়ে নিতে শুরু করছে। সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিকমতো করতে পারে না। যেমন ধরুন, শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে। কিন্তু রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি, তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে। রমজান মাসের দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেবে। আপনার শরীরের পাচকতন্ত্র, যকৃৎ, কিডনি এবং দেহত্বক এক ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে। সেখান থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর যেন শুদ্ধ হয়ে উঠবে। এই সময়ে আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ তাদের পূর্ণ ক্ষমতা ফিরে পাবে। আপনার স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি যেন শরীরে অনেক শক্তি পাবেন। শরীরের শক্তি যোগানোর জন্য আপনার আমিষের ওপর নির্ভরশীল হওয়া ঠিক হবে না। যখন আপনার শরীর ক্ষুধার্ত থাকছে, তখন এটি শক্তির জন্য দেহের মাংসপেশিকে ব্যবহার করছে এবং এটি ঘটে তখনই যখন একটানা বহুদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে আপনি রোজা রাখছেন। যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতেই আপনাকে না খেয়ে থাকতে হয়, তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং তরল বা পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙার পর। এটি আমাদের মাংসপেশিকে রক্ষা করছে এবং একই সঙ্গে আমাদের আবার ওজন কমাতেও সাহায্য করছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রোজা রাখা কি স্বাস্থ্যের জন্য ভালো? ডক্টর মাহরুব বলেন, অবশ্যই। তবে একটা ব্যাপার আছে। রোজা রাখা শরীরের জন্য ভালো, কারণ আমরা কি খাই এবং কখন খাই সেটার উপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে। 1 মাসে রোজা রাখা হয়তো ভালো, কিন্তু একটানা রোজা রেখে যাওয়ার পরামর্শ দেয়া যাবে না। শরীরের ওজন কমানোর জন্য একটানা রোজা রাখা কোনো উপায় হতে পারে না। কারণ একটা সময় আপনার শরীর চর্বি গলিয়ে তা শক্তিতে পরিণত করার কাজ বন্ধ করে দেবে। তখন শক্তির জন্য নির্ভর করবে মাংসপেশির ওপর। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, কারণ আপনার শরীর তখন ক্ষুধায় ভুগবে। ডক্টর মাহরুবের পরামর্শ হচ্ছে, রমজান মাসের পর মাঝে মধ্যে অন্য ধরনের উপোস করা যেতে পারে। যেমন 5 দিন কম খেয়ে 2 দিন ঠিকমতো খাওয়া-দাওয়া করা। যেখানে কয়েকদিন রোজা রেখে আবার স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া-দাওয়া করা যেতে পারে।